যেসব লোক আল্লাহ তাআলার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। তারা নিজেরাও এক ধরনের ঘর বানায়, আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে এই মাকড়সার ঘর। কত ভালো হতো যদি তারা এই সত্যটুকু বুঝতে পারত। এরা আল্লাহ তাআলার পরিবর্তে যে সবকিছুকে ডাকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তিনি মহাপরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যই পেশ করেছি। কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে। আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। বস্তুত এতে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে বড় প্রমাণ রয়েছে। যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন। হে মুসলমানরা, তোমরা কিতাবধারীদের সাথে কোন রকম তর্ক বিতর্ক করো না, তবে উত্তম পন্থায় করতে পারো। আবার তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর, আরো ঈমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও। আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন, এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি। যেভাবে আমি আগের কিতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এই কিতাবও নাজিল করেছি। আমি আগে যাদের কিতাব দান করেছিলাম, যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ঈমান এনেছে। আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না। তুমি তো এ কোরআন নাজিল হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করনি, না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা কোনো সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে। বরং এগুলো হচ্ছে তাদের অন্তরে সুস্পষ্ট নিদর্শন, যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে। কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এই সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোড়ামি করতে পারে না। তারা তোমার সম্পর্কে বলে, এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়তের কোনো প্রমাণ নাজিল হয় না কেন? হে নবী, তুমি বলো, নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো হচ্ছি আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হে নবী, এদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ